বিকাল বিকাল পা টিপতে টিপতে আমরা চলে গেলাম আম গাছে। আম গাছ থেকে তেঁতুল পাড়বো বলে। আম গাছের তেঁতুল নাকি অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়। তো দেখুন আজমিরা সীমান্ত সুন্দর করে আম গাছ থেকে তেঁতুলগুলো ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নেওয়ার পরে আমরা চললাম সমুদ্রের পাশে, কিন্তু এখন যাব না সমুদ্রের পাশে। দেখুন ওরা আবার লোভ দেখাচ্ছে ক্যামেরার সামনে। তো আস্তে আস্তে আমরা চললাম গুটি গুটি পায়ে খেজুর গাছে, এবং দেখুন খেজুর গাছে কোদাল দিয়ে কি সুন্দর করে সীমান্ত পাতাটা কাটলো। সুমাইয়ার মুখ থেকে ঝাড় দিয়ে যে মেকআপ পাউডারগুলো বেরিয়েছে সেগুলো একপাশে, দাদির পা দিয়ে ফিসা শুকনো মরিচের ঝাল সেগুলো একপাশে রেখে দিয়েছি। আমরা চলে এলাম সমুদ্রের কিনারে। সুমনের চা কাজ ফোন দেখা, এত সুন্দর সমুদ্রের কিনারে সীমান্ত তেঁতুল দিয়ে ইটগুলোকে সুন্দর করে গুঁড়ো করতেছে। পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, আর পাশ দিয়ে সুমন লোভ দিচ্ছে, দেখো লালা টপ টপ করে ঝরে পড়ছে। তেঁতুল দিয়ে ইটগুলোকে গুঁড়ো করার পর আমরা খাওয়া শুরু করলাম। আহা কি সুন্দর স্বাদ রে, কি টেস্টি খাবার। এত মিষ্টি কেন, এত মিষ্টি কেন। আপনারা কিন্তু একদম লোভ দিবেন না, লোভ দিলে কিন্তু আমাদের পেট খারাপ হবে। আগের ভিডিওতে আপনারা কিন্তু কমেন্ট করে বলেছেন। তো সীমান্ত আবার পা দিয়ে তেঁতুলগুলোকে সুন্দর করে ডলে ডলে নিচ্ছে। আরও একটা বন্ধুকে আসার কথা ছিল, কিন্তু সে আসে নাই। আহা হা, আমার হঠাৎ করে বিষম লাগলো। এহে কি ঝাল রে ভাই। সীমান্ত তো ডাইনোসরের মতো খেতেই আছে। সীমান্ত বলছে এই তার শেষ, আর নাকি সে খাবে না। আমরা বলছি আবার পরশুদিন খাবো। হঠাৎ করে উপস্থিত হলেন আমাদের দাদা। ডাইনোসরদের খাবার পরে যে বাকি অংশগুলো পড়ে আছে সেইগুলো এখন আমাদের দাদা খাবে। কিছু করার নাই দাদা, তুমি আসলে লেট, তুমি লেট করছো। এখন এই লাস্টের এই পচা জিনিসগুলো খাও।